হে গাইস, ব্যাক টু চ্যানেল। তোমার সবাই কেমন আছো? সেগুলো ভালো আছো? হে গাইস, আমিও অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমাদের এখানে মেলা আছে, অষ্টমী মেলা। মেলাও বলে, পুজো বলে। তো আমরা সকাল সকাল যাব। আর সকাল সকাল বলতে এখন 7টা বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি। আরেকজন দেখতে পাচ্ছ চান টান করে নিয়েছে। আমার মা বলছিল সকাল সকাল যাবো, তার জন্য চান টান করে আমাদের বাড়ি চলে এসেছে। আর আমরা চান টান এখনো 7টা বাজে। আর আমার দিদি উঠে নি এসে। দি, ওদি চল। আমি তাড়াতাড়ি উঠে গেছিলাম বলতে আমার মা ডেকে দিয়েছিলাম, উঠে গেছি। তো আমি ভাবছি আমি যেহেতু উঠে গেছি আমার দিদি কেন শুয়ে থাকবে, তাই দিদিকে একটু চালানোর চেষ্টা করছিলাম, ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু উঠছিলই না। তো আমি এখানে বিরক্ত হয়ে গেছিলাম, দিদিকে কোথায় বিরক্ত করব। তারপরে চলে গেলাম আমরা নদীতে চান করতে। হে গাইস, তো আমরা এসেছি নদীতে চান করতে। আর আজকে আমরা নদীতে চান করবো। আর আজকের দিনে নদীতে চান করতে হয়। ওই যে ওদের সকাল সকাল চান করে নিয়েছে, আমরা চান করবো। আমি আর মা নদীতে এসেছি, নদীতে আজকে চান করবো। তো গাইস, নদীটা তোমাদের একটু দেখিয়ে দিই। অনেকদিন পরে এসেছি, এটা আমাদের নদী। নদীতে চলে এসেছি, আমি এখন চান করবো। তোমাদের সঙ্গে চান করবো। গাইস, এটা আমাদের বাড়ির সামনেরই নদী। আজকে ওই ঘাটে চান করতে হয় যেখানে পুজোটা হচ্ছে, পুজো বলতে মেলা যেখানে হচ্ছে সেখানে চান করতে হয়। কিন্তু আমাদের এই নদীটাই ওই জায়গায় গেছে, তার জন্য আমরা এইখানে চান করে নিচ্ছি। তো অনেক দিন পরে আমরা নদীতে এসেছি। আর আগে ছোট থেকে চান করতাম নদীতে, প্রত্যেক দিনই নদীতে চান করতাম, আমাদের বাড়ির সামনেই নদীটা। তো অনেক দিন পরে আমি আর মা এসেছি চান করতে। আর এখানে আমি একটা ঢং করছিলাম, বাংলা সিরিয়ালে দেখায় জলে ডুবে যায়, সেটাই করার চেষ্টা করছিলাম। তো চান করে নিয়েছি, এখন নদীতে যে পুজো দিব, নদীতে কিছু ফল টল দিতে হয় আজকে চান করার পর। তো গাইস, আমরা চান করে নিয়েছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতে রেডি হবো, না পুজো দিব, পুজোতে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর আজকে ক্যামেরাটা ধরেছি বাবা, তোকে দেখাচ্ছি। তো গাইস, আমি রেডি হয়ে গেছি। হাই করে দে। এই যে আমি চান করে এসে পড়েছি। মানে হঠাৎ করে কি গাইস, আমরা রেডি হয়ে গেছি। তো গাইস, আমরা মেলার সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর আজকে রাস্তায় খুব ভিড়, বলতে আজকে গাড়ি খুব চলাফেরা করছে। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা, মেলার সামনে চলে এসেছি আমরা। মেলাটা যেহেতু রোডের পাশেই হচ্ছে, তার জন্য গাড়ি ঘোড়া খুব চলাফেরা করছে, দেখতে পাচ্ছ। আর আমরা চলে এসেছি মেলার সামনেই আছি। আমি না নতুন নতুন রাস্তাটা শিখছি, আমাদের দেখতে লাগে, দেখছি। কোন দিকে যাবে? ওইদিকে ঢুকবো, ওই রাস্তা দিয়ে ঢুকবো। এই ঢুকবি না মন্দিরের রাস্তা, কেন মন্দিরে যাবি না? আসলে দেখ, তুই সামনটা দেখ। মেলা আসবি না? অষ্টমী মেলা। তো গাইস, আমরা যেহেতু বাড়ি থেকে চান করে এসেছি, তাই আমরা চান করব না, আমরা ঘাটে যাচ্ছি। একটু জল ছিটে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আমরা চান করব না, এমনি পুজো দিব। তো আমরা বাড়ি থেকে চান করে এসেছি। তো আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম, আর খুব ভিড় ছিল। আর এটা আমার দিদি আর আমি আর আমার দিদি গল্প করতে করতে যাচ্ছিলাম। আর মা নিচে নেমেছিল, খুব ভিড় ছিল, তাই মা নিচে নেমে আমাদের মাথায় জল দিয়েছিল। তো গাইজ, ভাবছিলাম মেলার মধ্যে কিছু ছবি তুলবো, দেখতে পাচ্ছ আমি এদিকে দাঁড়িয়েছিলাম। আর কত লোক সামনে দিয়ে চলে যাচ্ছিলো, তাই সেলফি টেলফি কিচ্ছু নিতে পারিনি আমরা। তো ওই যে এখন মন্দিরে যাব, মন্দিরে এখনো যাইনি, মন্দিরে খুব ভিড়, জানি না ভিডিও করতে পারবো কিনা। তো গাইজ, আমরা পুজোতে চলে এসেছিলাম, কিন্তু প্রসাদ আনতে ভুলে গেছিলাম। তো আমি আবার ভিড়ের মধ্যে গেলাম প্রসাদ আনতে, দেখতে পাচ্ছ কি ভিড়। তো মা ওরা দাঁড়িয়েছিল, আমি গিয়েছিলাম প্রসাদ আনতে, তো হাতে করে প্রসাদ এনেছি। তো গাইস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তারপরে যে বান্ধবীটার সঙ্গে দেখা হয়েছিল মেলায়, তো ওর সঙ্গে কিছু সেলফি টেলফি নিয়ে নিলাম।
তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই মেলাটায় নাকি চান করে দই চিড়ে-মুড়ি খেতে হয়। আর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মা এনেছিল। আর দইটা কেনা বাকি ছিল, তো মা দইটা কিনছিল। তো গাইস আমরা প্রত্যেক বছর এখানে এসে চান করি নদীতে, কিন্তু এবার চান করিনি, বাড়ি থেকে করে এসেছিলাম। আর আমাদের কেনা হয়ে গেছে, দই কিনে নিয়েছি। তো এই যে এখন আমরা এখানে খাবো। আর তো মা এক জায়গায় মেখে সবাইকে দিবে। আর এখানে সবাই বসে বসে খাচ্ছে, দেখতে পাচ্ছ মাঠটাতে। তো আমরা দাঁড়িয়েছিলাম, মা বানাচ্ছিল, আর খুব গরম ছিল, রোদ্রের মধ্যে বসেছিলাম। তো গাইস আমি চিড়ে-মুড়ি খেতে এতটাও ভালোবাসি না, তো আজকের দিন নাকি খেতে হয়। তো গাইস আমার দাদা ওরা বলছিল যে আসবে না, তো হঠাৎ করে দাদা ওরা এলো, দেখতে পাচ্ছ দাদাদের সঙ্গে দেখা হয়েছে। তো আমাদের তো পুজো দেওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছি। আর এখন আমরা একটু ঘুরে বাড়ি চলে যাব, রাত্রে আবার আসবো। আমরা প্রত্যেকবারই দুবার করে আসি, রাত্রে একবার আসি, সকালে পুজো টুজো দিয়ে বাড়ি চলে যাই। তো একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে 100 টাকা করে জুতো দিচ্ছিল, দেখতে পাচ্ছ এখানে মেয়েদের কত ভিড় হয়ে গেছে। আর আমিও দেখছিলাম, আমার জুতো খুব ভাল লাগে, আমিও এখানে জুতো দেখছিলাম। আর আমার মা আমাকে জুতো নিতে দেয়নি, কারণ আমি অনেক রকমের জুতো ঘরে কিনে ফেলিয়ে রেখেছি। তো একটু দেখে চলে এসেছিলাম। আমার দাদা জুতো কিনেছে, আমি জুতো কিনিনি, দেখেছিলাম। তো এখানে ছেলে মেয়ে সবারই জুতো আছে, 100 টাকা করে, 100 টাকার জুতো। ওখান থেকে তো জুতো নিলাম না, তারপরে এখানে এলাম জামা কাপড় দেখতে। এখানেও দেখছিলাম, এখান থেকে কিছু নিইনি, আমার দিদি নিয়েছে, আমি নিইনি। তো ওই যে আমরা ফুচকা খেতে চলে এলাম, তো আমরা এখন বাড়িও চলে যাব। আর ফুচকার দোকান দেখলাম, ফুচকার দোকান দেখলে তো আমরা চুপচাপ থাকতে পারি না, তার জন্য ফুচকা খেতে এলাম। কি করবি, রাগ করিস না, লবণ ঠিক আছে, ঝাল দেখে নাও। তো গাইস ফুচকা খেয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, তো হঠাৎ বান্ধবীদের সঙ্গে আবার দেখা হলো, আবার মেলায় একটু গেলাম ঘুরে টুরে। তো গাইস আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর সেরকম কিছু কিনিনি, রাত্রে আরেকবার আসবো, তার জন্য সেরকম কিছু কিনিনি। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, রাত্রে আবার আসবো। তো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।